একটা ছোট গ্রাম, নাম সোনারপুর। সেখানেই থাকত রুবেল আর মিনা। দুজন ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। একসঙ্গে স্কুল, একসঙ্গে মাঠে খেলা, নদীর ধারে গল্প, সবই তাদের জীবনের অংশ ছিল। কেউ জানত না কবে বন্ধুত্বটা ভালোবাসায় বদলে গেছে। রুবেল ছিল গরিব পরিবারের ছেলে। তার বাবা চাষের কাজ করত, মা সংসার চালাত অনেক কষ্টে। অন্যদিকে মিনার বাবা ছিলেন গ্রামের স্কুলের শিক্ষক, একটু ভালো অবস্থার মানুষ। তবু মিনা কখনো রুবেলকে নিচু চোখে দেখেনি। সে বিশ্বাস করত মানুষ বড় হয় তার মনের জন্য, পয়সার জন্য না। একদিন রুবেল শহরে চলে গেল কলেজে ভর্তি হতে। যাওয়ার আগে মিনাকে বলেছিল, তুই অপেক্ষা করবি তো? মিনা হাসল, বলল, তুই ফিরে আস, আমি এখানেই থাকবগু। দিন কেটে গেল। রুবেল পড়াশোনার পাশাপাশি কাজ করত, যাতে সংসারে কিছু টাকা পাঠাতে পারে। মিনা প্রতিদিন বিকেলে নদীর ধারে বসে চিঠি লিখত, কিন্তু পাঠাত না। সে জানত না শহরে রুবেলের ঠিকানা কোথায়, কিন্তু তবুও প্রতিদিন লিখত, আজ তোর কথা মনে পড়ছে গু। বছর ৩ কেটে গেল। একদিন হঠাৎ গ্রামের ডাকঘরে এক চিঠি এলো, রুবেলের লেখা। লেখা ছিল, মিনা, আমি ফিরে আসছি। কাজ পেয়েছি। এবার সব ঠিক করব। মিনার চোখ ভিজে গেল আনন্দে। কিন্তু ভাগ্য সবসময় ভালোবাসার পক্ষে থাকে না। রুবেল ফেরার পথে এক দুর্ঘটনায় মারা গেল। চিঠিটা পৌঁছল, কিন্তু মানুষটা আর ফিরল না। মিনা সেই দিন থেকে প্রতিদিন সেই চিঠিটা বুকে নিয়ে বসে থাকে নদীর ধারে। লোকেরা বলে, আজও বিকেলে নদীর হাওয়ায় একটা মেয়েকে দেখা যায়, হাতে পুরনো চিঠি, চোখে অশ্রু। সে যেন ফিসফিস করে বলে, তুই ফিরবি বলেছিলি গু।